ইয়াস দেয়াল, হোয়াট এ কামব্যাক ইয়াস দেয়াল একটা ভালো মানের বোলার। আর ইয়াস দেওয়াল এর আগে যখন রিঙ্কু সিং তাকে 5টা ছক্কা মেরেছিল 5 বলে আর ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, তারপরে থেকে ইয়াস দেওয়াল ঘুমাতে পারছিল না। তারপরে থেকে ইয়াস দেওয়াল নিজের ওপরে কাজ করে আর তারপর নিজেকে পারফেক্ট বানিয়ে চলে। রিঙ্কু সিংয়ের কাছে 5টা ছক্কা খাওয়ার সেই ইয়াস দেওয়াল শনিবারের নায়ক। শনিবারের রাতটা শান্তিতে ঘুমোতে পারেন ইয়াস দেওয়াল, কারণ সে ব্যাঙ্গালুরুর হয়ে ম্যাচ জিতেছিল। শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে তার বোলিংয়ের দাপটে চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফসে উঠে গেল ব্যাঙ্গালুরু। ইয়াস দেওয়ালের ওভারে লাস্ট 2 বলে লাগতো 11 রান, আর 2 বলে 11 রান লাগতো, আর রবীন্দ্র জাডেজা ছিল ব্যাটিং, আর পরপর 2টা বল মিস করে দেয়। আর এইভাবে বেঙ্গালুরু প্লে অফসে চলে যায় 2024 আইপিএলে। আহমেদাবাদে সেই রাতের পর কেটে গিয়েছে 13 মাস। ইয়াস দেওয়াল ঘুমোতে পারছিল না। ইয়াস দেওয়াল কিন্তু সেই রাতের কথা ভুলতে পারেনি। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের হাতে 5টা ছক্কা খাওয়ার পর এতটাই ভেঙে পড়েছিল যে পরের কয়েকটা ম্যাচে খেলতেই পারেননি। শনিবারের রাতটা শান্তিতে ঘুমোতে পারেন ইয়াস দেওয়াল। শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে তার বোলিংয়ের দাপটে চেন্নাইকে হারিয়ে আইপিএলে প্লে অফসে উঠে গেল বেঙ্গালুরু। যে দয়াল এক সময় খলনায়ক হয়েছিল, এবারের আইপিএলে তিনি হলেন নায়ক বেঙ্গালুরুর দিক থেকে। আর বেঙ্গালুরু পরপর যে 6টা ম্যাচ জিতেছে তাতেও ইয়াস দেওয়ালের ভূমিকা আছে। গুজরাটের তৎকালীন কোচেরা এসে স্বীকার করেছিলেন যে দয়াল ওই ঘটনার পর একেবারে ভেঙে পড়েছিলেন। হোটেলের ঘরে শুয়ে শুয়ে কেঁদেছিলেন ইয়াস দেওয়াল, পরের কয়েকটা ম্যাচে খেলতে পারেনি। আর এইভাবেই ইয়াস দেওয়াল কামব্যাক করেছে। কিন্তু ইয়াস দেওয়াল সেই চোখ দেখিয়ে বা আঙুল দেখিয়ে বুঝিয়ে দিল যে সে ফিরে এসেছে। কারণ ইয়াস দেওয়ালের মতো বোলার ভারতের টিমেও দরকার, কারণ যেভাবে কামব্যাক করেছে আরসিবি, সেটাতে ইয়াস দেওয়ালের ভূমিকা অবশ্যই। জীবনে যদি তোমাকে কামব্যাক করতে হয় তাহলে তুমি ইয়াস দেওয়ালের মতো কামব্যাক করো, যেন মানুষ দেখে হাততালি দেয়।